হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা কথা বলবো ইংরেজি স্পোকেন নিয়ে। তো ইংলিশ স্পোকেনের বিভিন্ন রোল কিন্তু তোমাদের আমরা দিচ্ছি বা বিভিন্ন টপিকসের উপরে ক্লাস দিয়ে যাচ্ছি। তোমরা যারা প্র্যাকটিস করতেছো অথবা যারা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছ, আশা করি তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো অনেক অনেক হেল্পফুল হবে। তো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর আমাদের সাথেই থেকো। দেখো, আজকে আমরা একটা বিশেষ রোল নিয়ে আলোচনা করব। সেই বিশেষ রোলটা হচ্ছে কি, দেখো, বিশেষ রোলটা হচ্ছে যে তুমি যদি কোনো কিছুর উপরে নিয়ে কাজ করতে চাও, যে আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি ওটা নিয়ে কাজ করতেছি, সে এটা নিয়ে কাজ করতেছে, তারা এটা নিয়ে কাজ করছে, কোনো একটা বিষয়ের উপরে নিয়ে অথবা কোনো বিষয়ের উপরে একটা কাজ করা, এই ধরনের বাক্যগুলো বা সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারি। দেখো, তার জন্য তোমাকে একটি রোল মনে রাখতে হবে। সেই রোলটা হচ্ছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপরে হচ্ছে ওয়ার্কিং অন, এরপর হচ্ছে ড্যাশ। তো এই ড্যাশে তুমি যা চাও বা যে বিষয়ের উপরে কাজ করতে চাও সেই বিষয়ের উপরে বসাবো। আর সাবজেক্ট সম্পর্কে তো আমরা পিছনের অনেকগুলো ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে কর্তা বা যে কাজটি করে, ঠিক আছে, যে কাজটি করে এই সাবজেক্টের জায়গায় তাকে বসিয়ে দিবা। আর সাহায্যকারী ভার্ব, আমরা সাহায্যকারী ভার্ব, দেখো সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই তিনটার ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার মনে রাখলেই চলবে, ঠিক আছে। আর ওয়ার্কিং অন, এরপর হচ্ছে যেই বিষয়টা আমি নিয়ে কাজ করব বা যে বিষয়টার উপরে কাজ করব সেই বিষয়টার নাম বসিয়ে দেব, ঠিক আছে। তো আমরা কিছু উদাহরণ দেখেই তো ক্লিয়ার হতে পারি। তো দেখো, আমাদের যে একদম প্রথম যে উদাহরণটা, দেখো, আমি আমার ল্যাপটপে কাজ করছি, আমি আমার ল্যাপটপে কাজ করছি অথবা করতেছি, তুমি যেটা বলো সমস্যা নেই। আমি আমার ল্যাপটপে কাজ করছি, যদি এটা কাকে বলতে চাও তাহলে হবে আই অ্যাম ওয়ার্কিং অন মাই ল্যাপটপ। আই অ্যাম ওয়ার্কিং অন মাই ল্যাপটপ, আমি আমার ল্যাপটপে কাজ করছি। দেখো, সাবজেক্টের জায়গায় আই বসিয়েছি, মানে আমি কাজটি করেছি আই। এরপর হচ্ছে সাহায্যকারী ভার্বের জায়গায় দেখো কি বসিয়েছি, অ্যাম। হ্যাঁ, আই অ্যাম, আমি, ঠিক আছে। ওয়ার্কিং অন করছি, হ্যাঁ। মাই ল্যাপটপ, আমার ল্যাপটপে কাজ করছি, ঠিক আছে। তো তোমরা এই স্ট্রাকচার দিয়ে বসে করতে পারবা। তবে দেখো, পরে যে উদাহরণটা, আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি বা আমি আমার ওয়েবসাইটে কাজ করছি, যদি এই কথাটা বলতে চাও, দেখো, আই অ্যাম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট, আই অ্যাম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট, আই অ্যাম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট। দেখো, এখানে আই অ্যাম বলছি, আই এবং অ্যাম এর সংক্ষিপ্ত রূপ, আই অ্যাম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট, ওকে। আচ্ছা, আমি একটি গবেষণার নিয়ে কাজ করছি বা আমি একটি গবেষণার উপরে কাজ করছি, তোমরা এটা বলতে পারো আমি একটি গবেষণার উপর কাজ করছি। তাহলে কি হবে, আই এম ওয়ার্কিং অন আ রিসার্চ, আই এম ওয়ার্কিং অন আ রিসার্চ, আই এম ওয়ার্কিং অন আ রিসার্চ, আমি একটি গবেষণার উপরে কাজ করছি, ঠিক আছে। যদি বলো যে আমি নিজেকে শিক্ষিত করার জন্য কাজ করছি, আমি নিজেকে শিক্ষিত করার জন্য কাজ করছি, তাহলে বলবা আই এম ওয়ার্কিং অন educating myself, I am working on educating myself, I am working, আমি কাজ করছি on educating myself, নিজেকে শিক্ষিত করার জন্য। myself মানে হচ্ছে নিজেকে, educate হচ্ছে শিক্ষিত করা, ওকে। দেখো, যদি বলি যে আমি হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, মানে তুমি যদি স্টুডেন্ট হও, তোমার উপরে হোমওয়ার্ক দিয়েছে, তুমি সেটা কি বলবো, আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, আই এম ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক, আই এম ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক, ঠিক আছে। এরপরে যেই সেন্টেন্সটা আছে, দেখো, আমি একটি নতুন চলচ্চিত্র তৈরি করার কাজ করছি, আমি একটি নতুন চলচ্চিত্র তৈরি করার কাজ করছি, যদি এই কথাটা বলতে চাও তাহলে আই এম ওয়ার্কিং অন মেকিং আ নিউ ফিল্ম, আই এম ওয়ার্কিং অন মেকিং আ নিউ ফিল্ম, মেক মানে তৈরি করা, ওকে। আমি তৈরি করার কাজ করছি কি, নিউ ফিল্ম, একটি নতুন চলচ্চিত্র, ওকে। দেখো, পরের যে উদাহরণটা আছে, আমি একটি বাড়ি পেন্টিং করার কাজ করছি, আমি একটি বাড়ি পেন্টিং করার কাজ করছি, তাহলে কি হবে, আই এম ওয়ার্কিং অন পেইন্টিং আ হাউস, আই এম ওয়ার্কিং অন পেইন্টিং আ হাউস, আমি একটি বাড়ি কি করছি, পেন্টিং করার কাজ করছি, ঠিক আছে। আমাদের পরের যে উদাহরণটা আছে, দেখো, আমি একটি নতুন ধারণা নিয়ে কাজ করছি, আমি একটি নতুন ধারণা নিয়ে কাজ করছি, আই এম ওয়ার্কিং অন আ নিউ আইডিয়া, আই এম ওয়ার্কিং অন আ নিউ আইডিয়া, আমি একটি নতুন ধারণা নিয়ে কাজ করছি।
দেখো আমি এটা তৈরি করার কাজ করছি, আই এম ওয়ার্কিং অন মেকিং দিস, আমি এটা তৈরি করার কাজ করছি। তোমাদের এই যে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছো? যদি বোঝায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে। আর তোমরা যদি আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকো তাহলে মনে হয় তোমাদের এই ইংলিশ বলার যে প্রবণতা এটা অনেকটাই তোমরা অর্জন করে ফেলবে, আর খুব দ্রুতই তোমরা ইংলিশ বলতে পারবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।